চট্টগ্রামে জ্বালানি তেলের তীব্র সংকটে দুর্বিষহ জনজীবন। পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন বাড়াচ্ছে অনিশ্চয়তা ও মানসিক চাপ। জ্বালানি বিপণন কার্যক্রম নিয়মিত তদারকি নজরদারির নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাইম আহমেদ কফিল। দর্শক, আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পে অবস্থান করছি। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন, এখানে অনেক গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু তেলের জন্য। এখানকার যারা কর্তৃপক্ষ ছিল তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন তারা প্রত্যেকটা গাড়িকে প্রায় 50 লিটার করে কিন্তু তেল সরবরাহ করছেন। এছাড়াও আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামে আপনার গতকাল কোস্টগার্ডের যে পতেঙ্গায় অভিযানে প্রায় 1600 লিটার ডিজেল সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। এছাড়াও সীতাকুণ্ডের সলিমপুরে কিন্তু জেলা প্রশাসকের অভিযানে প্রায় 25,000 লিটার ডিজেল উদ্ধার করা হয়। এছাড়াও আরো বিভিন্ন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং চট্টগ্রামের যে 16টি উপজেলা রয়েছে প্রত্যেকটি উপজেলায় কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধ মজুদের বিরুদ্ধে কিন্তু প্রশাসন তৎপর রয়েছে, যেটা আমরা দেখতে পেয়েছি। এছাড়াও আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সরকার কিন্তু আপনার সৌদি আরব থেকে প্রায় 1 লক্ষ থেকে 2 লক্ষ মেট্রিক টন অপরিশোধিত তেল কিন্তু আমদানি করতে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামের যে ইস্টার্ন রিফাইনিং যে লিমিটেড রয়েছে সেখানে কিন্তু আপনার আর 5 থেকে 7 দিনের কিন্তু তেল মজুদ রয়েছে। এছাড়াও সরকার, আমরা গতকাল যেটা জানতে পেরেছি, বিভিন্ন সরকারি অফিস আদালতের কিন্তু সময় কিন্তু কমিয়ে এনেছে, যাতে জ্বালানি তেলের কিন্তু সাশ্রয় করা যায়। এছাড়াও আপনারা আমার সামনে যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পেট্রোল পাম্পের বেশ কয়েকটি গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে তাদের তেলের জন্য। চট্টগ্রামের যে সীতাকুণ্ড সহ যে নগরের যে বিভিন্ন উপজেলা রয়েছে প্রত্যেকটা উপজেলায় কিন্তু তেল সরবরাহ নিশ্চিতে কিন্তু প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছেন। কিন্তু আমরা স্থানীয় অনেকজনের সাথে কথা বলেছি যারা এখানে তেল নেওয়ার জন্য আসছিল, তাদের একটি অভিযোগ রয়েছে যে তারা পর্যাপ্ত পরিমাণ যে তেলের চাহিদা সম্পূর্ণ কিন্তু তেল পেট্রোল পাম্প থেকে পাচ্ছে না। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।